একটি উঁচু পাহাড়ে কিছু ফকিরাজ ঘোড়া বাস করত। সেখানে একটি ফকিরাজ ঘোড়া ছিল বাচ্চা, সবচেয়ে ছোট। সব পক্ষীরাজ ঘোড়া কি সুন্দর পাহাড়ে উড়ে বেড়ায়, এদিক থেকে ওদিকে যায়। আমাকে শুধু মা উড়তে দেয় না। আমারও তো শখ হয় বাকি সব পক্ষীরাজ ঘোড়াদের মতো উড়ে বেড়াতে, কিন্তু মা বলে আমাকে আরও বড় হতে হবে, তারপর নাকি উড়তে পারবো। আমি এত অপেক্ষা করতে পারবো না। সব পক্ষীরাজ উড়ে বেড়ায়, আমি উড়ে বেড়াবো। এখন মা নেই, এই ফাঁকে আমি একটু ওড়ার চেষ্টা করি। একে আমি তো নিজেকে সামলাতে পারছি না, বাতাসের সাথে পেরে উঠছি না। মা, বাঁচাও আমাকে, আমি নিচে পড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও। বউ, আমি যাচ্ছি কাঠ কাটতে। তুমি বাবুকে নিয়ে ঘরে থেকো, বাইরে বের হওয়ার দরকার নেই। বনের জন্তু জানোয়ার ঘোরে সব সময়। কয়দিন মাত্র ওর বয়স, কেবল এখন তোমাকে কোনো কাজে বের হতে হবে না। কাঠ কেটে ফিরে এসে বাড়ির কাজ আমি করে নিব। ঠিক আছে, আমি বাবুকে নিয়ে ঘরেই থাকব, কোথাও যাব না। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। বনের মধ্যে কোনো ছোট বাচ্চা কথা বলছে মনে হচ্ছে, কিন্তু এই গহীন বনে আমি আর আমার পরিবার ছাড়া তো আর কেউ থাকে না। তাহলে এখানে ছোট বাচ্চা আসবে কোথা থেকে? ওই তো কথা বলছে, গিয়ে দেখি তো একবার। মা, আমি কোথায় চলে এলাম? তুমি আমাকে নিয়ে যাও মা, আমি তো দাঁড়াতে পারছি না। এখানে তো কোনো বাচ্চা নেই। এই তো দেখছি এক পক্ষীরাজের ছানা। অনেক আগে শুনেছিলাম বনের অজপাহাড়ে নাকি পক্ষীরাজ ঘোড়া থাকে, অনেকে নাকি উড়তেও দেখেছে, কিন্তু এসব কথায় কোনোদিন কান দেই নাই, বিশ্বাসও করিনি। আজ তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে ও বিপদে পড়েছে। কাছে গিয়ে দেখি। কি হয়েছে তোমার? তুমি কে? দয়া করে আমাকে মেরো না, আমি কোনো ক্ষতি করিনি, আমাকে মেরো না। আমি রোহান, এই বনে কাটকাটি। আমি তোমাকে মারব না। তোমার কি হয়েছে বলো, আমি তোমাকে সাহায্য করব। সত্যি তুমি আমাকে সাহায্য করবে, কিন্তু আমার মা বলতো মানুষেরা পক্ষীরাজকে পছন্দ করে না, তারা পক্ষীরাজদের মেরে ফেলে। তাই তো আমার মা কোনোদিন আমাকে পাহাড় থেকে নিচে নামতে দেয়নি। তোমার মা তোমাকে ভয় দেখিয়েছে। আমি এমন কিছুই করব না। তোমার কি হয়েছে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমি উঠতে গিয়ে পাহাড় থেকে এখানে পড়ে গেছি, অনেক ব্যথা পেয়েছি, নড়াচড়া করতে পারছি না। ঠিক আছে, তোমাকে আমার বাড়ি নিয়ে যায়, চলো। আরে, এটা কোথায় পেলে এত পক্ষীরাজ ঘোড়া? হ্যাঁ, ও খুব বিপদে পড়েছে, আমাদেরও সাহায্য প্রয়োজন। ও ঠিক হলে ওই উঁচু পাহাড়ে ওরা শিখলে চলে যাবে। রানী, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি। তুমি বাইরে এসে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকো কেন বলো তো? রাজপ্রাসাদে এত জিনিস থাকতে, জায়গা থাকতে, তুমি এখানে এসে এভাবে দাঁড়িয়ে? রাজপ্রাসাদে সবই আছে মহারাজ, কিন্তু জানি আমি সুখে থাকব তা নেই। আমার এক সন্তান নেই, তাই কোনো কিছুই ভালো লাগে না। যখন আমার একেবারেই বেশি খারাপ লাগে, তখন আমি ব্যালকনিতে এসে তাকিয়ে উপরওয়ালার কাছে মনের কথা বলি। তিনি যেন আমার মনের কষ্ট দূর করেন, সেই প্রার্থনা করি। রানী, আমার দেখা সবচেয়ে নিষ্পাপ মানুষ হলে তুমি। আমার বিশ্বাস উপরওয়ালা তোমাকে নিরাশ করবেন না, তোমার প্রার্থনা তিনি ঠিক শুনবেন। তাই যেন হয় মহারাজ, ওপরওয়ালা যেন আমাদের ঘরে একটি সন্তান দেন। দেখেছ মমতা, আমাদের পঙ্খিরাজ কিন্তু কয়দিনে সুন্দর উড়তে শিখে গেছে। হ্যাঁ, কিছুদিন গেলে আরও উপরের দিকে উঠতে পারবে। এখন অতটা পারে না, বাতাসের সাথে পেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। আরেকটু ওরা শিখলে আমি আমার মায়ের কাছে যেতে পারবো, কিন্তু তোমাদের কথা খুব মনে পড়বে। মাঝে মাঝে তোমাদের কাছে উড়ে আসবো, ঠিক আছে? তাই এসো। হঠাৎ এমন ভয়ঙ্কর ঝড় শুরু হলো কেন? কিন্তু কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে এখনই আমাদের ঘরবাড়ি উড়ে যাবে। গাছপালা ভাঙতে শুরু করল। কি করব এবার? আমিও সেটাই ভাবছি। এই ঝড়ের থেকে কিভাবে বাঁচব? এখানে থাকলেও বাঁচতে পারবো না, আবার পালিয়েও কোথাও যেতে পারবো না। আমাদের ছেলেটার কি হবে? পঙ্খিরাজ, আমার ছেলেটাকে তুমি বাঁচাও। ও
ওকে পিঠে নিয়ে তুমি নিরাপদ আস্থানায় নিয়ে যাও। কিন্তু আমি এই ঝড়ের বাতাসের সাথে পেরে ওকে নিয়ে যেতে পারবো না। তুমি পারবে, তোমাকেই পারতে হবে। দয়া করে আমাদের ছেলেটাকে বাঁচাও। আমি না হয় ওকে নিয়ে চলে যাব, কিন্তু তোমাদের কি হবে? এই ঝড়ে তোমরা বাঁচবে কি করে? আমাদের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি শুধু আমাদের ছেলেটাকে বাঁচাও, তাহলেই হবে। আর কিছুই চাই না আমাদের, কপালে যা আছে তাই হবে। আর দেরি করো না, এবার ওকে নিয়ে চলে যাও। কাঠুরি অনেক ভালো মানুষ ছিল। সেদিন সে আমাকে বাঁচিয়েছে, আমাকে সন্তানের মতো ভালোবেসেছে। তার কথা আমাকে রাখতে হবে। এটা তো মনে হচ্ছে একটা রাজবাড়ি। এই বাড়ির ওই বারান্দায় ওকে নিয়ে যাই। ব্যালকনিতে মনে হচ্ছে কোনো বাচ্চার কান্নার শব্দ মতো শোনা যাচ্ছে। আরে, এখানে বাচ্চা এলে কোথা থেকে? এটা তো একটা পক্ষীরাজ ঘোড়া। রানী, দেখেছ? তোমাকে বলেছিলাম না ওপরওয়ালা তোমার দোয়া ঠিক শুনবে। দেখলে তো, ওপরওয়ালা তোমাকে একটি ছেলে দিয়েছে। এখন তোমার আর কোনো দুঃখ থাকবে না। ঘোড়া, তুমি এই বাচ্চা কোথায় পেলে? ওর বাবা মা বনে থাকত, জ্বর হওয়ার কারণে ওকে বাঁচাতে এখানে নিয়ে এসেছি। খুব ভালো করেছ। এখন থেকে ও আমাদের রাজকুমার মোহন। আমরা ওকে রাজকুমার বানাবো। তুমি যাও, ওর বাবা মাকে এখানে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আমি আবার জঙ্গলে যাচ্ছি, তার বাবা মাকে নিয়ে আসছি।